ইসলাম যখন প্রতিষ্ঠা হলো, যখন খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেল, তখন আমাদের আইম্মাদেরকে, মুজতাহিদ আইম্মাদেরকে, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে, ওনার শিষ্যদেরকে, ওনার উস্তাদদেরকে এইরকম শিরক এবং তৌহিদের এই লড়াইয়ে ওনাদেরকে লিপ্ত হইতে হয় নাই। হ্যাঁ, ওই জাহেলিয়াতকে বিলুপ্ত করে, জাহেলিয়াতকে পরাজিত করে খেলাফতের রাশেদা প্রতিষ্ঠা হয়েছে। খেলাফতের উপর উমাইয়া যদিও রাজতন্ত্র ছিল, রাজতন্ত্র শব্দটা কিন্তু খুব খারাপ শব্দ না, কিন্তু এটা গণতন্ত্রের ধোঁয়ার কারণে রাজতন্ত্রকে আমরা খারাপ মনে করি। যদি বলেন মানদণ্ড রাজতন্ত্র আর গণতন্ত্র না, মানদণ্ড হচ্ছে ইনসাফ। আপনি কি বলবেন গণতন্ত্র ভালো, তাহলে ট্রাম্প তাহলে ভালো, এই যারা আমাদের বাচ্চা হারুন রশিদের চেয়ে ভালো, মোদি অনেক ভালো, মোদির যেহেতু গণতন্ত্র, হারুন রশিদ তো রাজতন্ত্র ছিল, এটা বলবেন আপনি? এগুলো হচ্ছে চরিত্রের উপর নির্ভর করে। এই জন্য ইসলাম সরকার পদ্ধতি নিয়ে ইসলাম গুরুত্ব দেয় না, ইসলাম চরিত্র, আচরণ, দর্শন নিয়ে গুরুত্ব দিয়েছে। সরকার গঠন পদ্ধতি কি হবে এটা নিয়ে ইসলাম পাত্তাও দেয় নাই ভাইয়েরা আমার। একবার কথা পরিষ্কার, ভালো লাগুক না লাগুক আপনাদের, সরকার কিভাবে চালাবেন ইসলাম এটাকে বলেছে। সরকার কিভাবে গঠন করবেন এটাকে আমরা অনেক গুরুত্ব দিয়ে ফেলতেছি, যে ইসলাম একেবারে কোরআন খুলতে খুলতে পাতা ছিঁড়ে ফেলতেছি আমরা। কোথাও কোনো গণতন্ত্র প্রমাণ করা যায় কিনা, কোথাও কোনো গণতন্ত্র হাদিস দ্বারা প্রমাণ করা যায় কিনা, টেনে টুনে হিচড়ে আমরা চেষ্টা করি। সরকার গঠন প্রক্রিয়া ইসলাম এটা খুব গুরুত্ব দেয় না। এটা সরকার পরিচালনা পদ্ধতি কি হবে ইসলাম এটা নিয়ে ডিটেলস আলাপ করেছে। এটা নিয়ে সরকার এইভাবে চলবে, এটা নিয়ে আমরা থাকবো। কিভাবে গঠিত হবে এটা ম্যাটার না, এটা কোনো গুরুত্বপূর্ণ না। এটা